অনেকের হাতে কুরবানির টাকা উপস্থিতিতে নাই, ওনার উপর আবার কুরবানি ওয়াজিব, ওনার নেশাব পরিমাণ মালও আছে, কিন্তু উপস্থিত টাইমে যেই সময়ে কোরবানি ওই সময়ে ওনার কাছে কুরবানির মতো টাকা নাই, তাহলে ওনার জন্য ঋণ করে কোরবানি দেওয়া কি জায়েজ হবে? মানে উনি এই মুহূর্তে ওনার কাছে টাকা নাই, তাহলে ঋণ করে উনি দিতে পারবেন কিনা? আমার মুসলমান বন্ধুগণ, অনেকের একটা প্রশ্ন, অনেকের একটা জানতে চাওয়া, খুব গুরুত্বপূর্ণ একটা মাসআলা, যে এই কোরবানি আমরা যারা দিব, যারা আমরা কোরবানি দেই, যাদের পক্ষ থেকে আমরা কোরবানি দেই, ওই ব্যক্তি কি কোরবানির গোশত খেতে পারবে? এটা অনেকের ভিতরে একটা প্রশ্ন, অনেকের ভিতরে একটা সন্দেহ, যে আমার পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়েছে, আমার জন্য কোরবানির পশু গোশত খাওয়া কি? যারা বিদেশের মধ্যে থাকেন, এখন কোনো ব্যক্তি বিদেশের মধ্যে আছেন, ওই ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া কি জায়েজ হবে? মানে তিনি বিদেশের মধ্যে, ওনার পক্ষ থেকে দেশের মধ্যে কুরবানি দিতে পারবেন কি না? আমার মুসলমান বন্ধুগণ, ওই ব্যক্তিদের প্রশ্নের জবাব হচ্ছে যে যার কাছে, যে ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে, ওই ব্যক্তির জন্য কুরবানির গোশত খাওয়া এটা জায়েজ তো বটে, বরং এটা মুস্তাহাব, সওয়াবের বিষয়। সুবহানাল্লাহ পড়ে। মানে ওনার পক্ষ থেকে কুরবানি দেওয়া হয়েছে, কুরবানির গোশত ওনার জন্য খাওয়া হচ্ছে মুস্তাহাব, এটা সওয়াব, নেকির বিষয়। আর যে ব্যক্তি বিদেশের মধ্যে থাকে, আপনাকে টাকা পাঠায়, আপনার ফ্যামিলিতে টাকা দেয়, অথবা টাকা না দিলেও তিনি বিদেশের মধ্যে অবস্থান করছেন, ওনার পক্ষ থেকে যদি আপনারা কুরবানি দিতে চান, তাহলে দেশে অথবা দেশের বাহিরে অন্য যে কোনো জায়গায় ওনার পক্ষ থেকে কুরবানি দেওয়াটা জায়েজ। এবং যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, তার নেশাব পরিমাণ মালও আছে, সে নেশাব পরিমাণ মালের মালিক, কিন্তু উপস্থিত টাইমে যেই সময় সে গরু কিনবে, অথবা এই দু এক দিনের ভিতরে তার কাছে টাকা নাই, তার হাতের মধ্যে টাকা নাই, তাহলে সে এই মুহূর্তে ঋণ করে টাকা এনেও কোরবানি যদি দেয়, তাহলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ঋণ করে এনে সে কুরবানি দিতে পারবে, কোনো ধরনের সমস্যা নেই। তবে সমস্যা হচ্ছে কেউ যদি টাকা না থাকার কারণে সুদের মধ্যে যদি টাকা আনেন, এটা সমস্যা। সুদ দিয়ে টাকা এনে কুরবানি দেওয়া জায়েজ হবে না। এবং ঘুষের টাকা, এগুলা দিয়ে যদি কুরবানি দেয়, তাহলে কুরবানি জায়েজ হবে না। কিন্তু ঋণ, এটা তো সে ঋণ আনলো, এটা তো সে একেবারে আনে নাই, দানেও আনে নাই, সদকাও আনে নাই, বরং ঋণ এনেছে, আবার সে টাকা দিয়ে দিবে। এজন্য ঋণে টাকা এনে কুরবানি দিলে কুরবানি আদায় হবে, জায়েজ হবে 100%, কোনো সমস্যা নাই।